নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসিতে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ফার্মাসিস্ট, স্টাফ নার্স, প্যারামেডিক্যাল আরও অনেক পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে। এখানে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন, কতগুলি করে ভ্যাকেন্সি আছে, স্যালারি কত পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। এছাড়া নোটিফিকেশানের যে পিডিএফ সেগুলোও কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। আমরা এসে গেছি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যদি কেরিয়ার অপশানে যান তাহলে সেখান থেকে আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশানের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা আছে, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে, আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে 19/6/2025-এ। নোটিশে কি বলেছে? অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট 19/6/2025, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান এখানে অলরেডি শুরু হয়ে গেছে। 19 তারিখ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কী আছে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 9 জুলাই 2025 রাত্রি 11:59 পর্যন্ত। বোঝা গেল? তার মানে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। সেই অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে আগামী 9 জুলাই পর্যন্ত। এখানে আপনি অ্যাপ্লিকেশান করবেন কি করে? অ্যাপ্লিকেশান করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট আছে www.dvc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে কেরিয়ার অপশানে যেতে হবে আপনাকে। কেরিয়ার অপশানের পরে রিক্রুটমেন্ট অপশানে যাবেন। তারপরে গিয়ে আপনি সেখান থেকে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানের করার লিঙ্ক পেয়ে যাবেন। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপনাদের কী কী জিনিস লাগবে তার একটি লিস্ট এখানে প্রোভাইড করেছে। সেরকম যেমন বলেই দিয়েছে এখানে, আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনার একটি সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটি জেপিজি, জেপিইজি এবং পিএনজি ফরম্যাটেই কিন্তু আপলোড হবে এবং সেটির সাইজ কিন্তু 2 MBর মধ্যে রাখতে হবে। 2 MBর মধ্যে আপনার ছবি এবং সিগনেচারটা আপলোড করতে হবে। এছাড়াও আপনার যখন ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপ করার পরে ফর্ম ফিল আপের প্রিন্ট আউট এবং কিছু ডকুমেন্ট আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে রেডি রাখতে হবে। কেন? কারণ সেই আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে সেগুলো কিন্তু আপনার ইন্টারভিউ সময় কাজে লাগবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, এখানে যা কিছু হবে সব কিছুই কিন্তু আপনার একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। আপনার ফর্ম ফিল আপ যে করছেন সেই ফর্ম ফিল আপের পরে একটা মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে গিয়ে আপনাদের সিলেক্ট হলে ওখানেতে এই তখন ফর্ম ফিল আপটি যেটি প্রিন্ট আউট করছেন সেটি এবং আদার্স ডকুমেন্টস সেখানে সাবমিট করতে হবে। সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আপনারা যারা অন্যান্য জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে, সেটাও কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি যে এখানেতে কোন কোন পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কতগুলি করে সিট আছে। ফার্স্ট এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে ফিজিওথেরাপিস্টের জন্য। ফিজিওথেরাপিস্টের জন্য এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে? ফিজিওথেরাপিস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে
higher secondary diploma in physiotherapy from a recognized institute and 2 years of experience as a physiotherapist in a reputed organization। অর্থাৎ ফিজিওথেরাপি যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানেতে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে। আপনি যদি এইচএস পাস করে থাকেন, তার সাথে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি কোর্স করে থাকেন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং আপনাদের 2 বছরের একটি এক্সপিরিয়েন্স লাগবে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও এখানে আরও ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়র ফার্মাসিস্ট। এখানেতে আপনাদের অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ 2 years ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, রেজিস্ট্রেশন উইথ ফার্মাসি কাউন্সিল অফ এনি স্টেট অফ সেন্ট্রাল। বুঝাতে পারলাম? অর্থাৎ যে জুনিয়র ফার্মাসিস্টের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে আপনাদের অ্যাপ্লিকেশান করার জন্যে আপনি যদি এইচএসএ সায়েন্স নিয়ে পাস করে থাকেন, তার সাথে ডিপ্লোমা করা থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়াও এখানে নার্সিংয়ের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। নার্সিংয়ের জন্য কি চেয়েছে? হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং। অর্থাৎ আপনারা যে নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশান করতে চান, তাহলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে সায়েন্সে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, তার সাথে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং যদি করে থাকেন, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়াও জুনিয়র কেমিস্টের জন্য অ্যাপ্লিকেশান বেরিয়েছে, সেখানেতে বিএসসি উইথ কেমিস্ট্রি অনার্স অফ 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য লাইফ। অর্থাৎ আপনাদের যদি বিএসসি কেমিস্ট্রিতে অনার্স থাকে, তার সাথে 1 বছর এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে পাস 10+2 প্রেফারেবল উইথ সায়েন্স ট্রেনিং ইন পাবলিক হেলথ। অর্থাৎ আপনি যদি এইচএসএ সায়েন্স নিয়ে পাস করে থাকেন এবং আপনি যদি পাবলিক হেলথের কোনো ট্রেনিং নিয়ে থাকেন, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। ল্যাব টেকনিশিয়ানেরও ভ্যাকেন্সি বেরিয়েছে। ল্যাব টেকনিশিয়ানের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? ল্যাব টেকনিশিয়ানের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স। আপনি যদি এখানে অ্যাপ্লিকেশান করতে চান জুনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসাবে, তাহলে আপনারা যদি এইচএসএ সায়েন্স নিয়ে পাস করে থাকেন, তার সাথে ডিএমএলটি বা সিএমএলটি কোর্স যদি করে থাকেন এবং 1 বছর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। বোঝাতে পারলাম? মানে আপনি যদি এইচএসএ সায়েন্স নিয়ে পাস করে থাকেন, তার সাথে ডিএমএলটি বা সিএমএলটি যে কোনো একটা কোর্স করা থাকলে এবং 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়াও এখানে হেলথ ইন্সপেক্টর পদে রিক্রুটমেন্ট করা হবে এবং এক্সরে পদেতেও রিক্রুটমেন্ট করা হবে। এক্সরে টেকনিশিয়ানের এডুকেশন কোয়ালিফিকেশান কি চেয়েছে? হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা সার্টিফাইড ইন এক্সরে টেকনিশিয়ান ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স। জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে যেমন ছিল, সেরকমই এক্সরে টেকনিশিয়ানের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে এইচএসএ সায়েন্স, তার সাথে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স যদি করা থাকে এক্সরে টেকনিশিয়ান বা রেডিওগ্রাফি কোর্সের ওপর, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এবং 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এখান পর্যন্ত আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা দেখব যে এখানেতে টোটাল কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং স্যালারি কত। ফিজিওথেরাপির জন্য এখানে টোটাল 5টা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে জেনারেলের জন্য 2টি, ওবিসি এনসিএলের 1টি, এসসিদের জন্য 1টি এবং ইডব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে স্যালারি পাওয়া যাবে 38,900 টাকা। জুনিয়র ফার্মাসিস্টের জন্য টোটাল 13টি ভ্যাকেন্সি বেরিয়েছে, স্যালারি রাখা হয়েছে 20,500 টাকা। এছাড়াও নার্সিং স্টাফের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। নার্সিং স্টাফে টোটাল 12টি ভ্যাকেন্সি বেরিয়েছে, স্যালারি আছে 22,600 টাকা। জুনিয়র কেমিস্টের জন্য 2টো ভ্যাকেন্সি আছে, স্যালারি রাখা হয়েছে 38,900 টাকা। এছাড়া মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানেতে টোটাল 13টি ভ্যাকেন্সি আছে, স্যালারি রাখা হয়েছে 20,500 টাকা।
এবং ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র ল্যাব টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে টোটাল 5টি ভ্যাকেন্সি আছে এবং স্যালারি রাখা হয়েছে 22,600 টাকা। এছাড়াও এক্স রে টেকনিশিয়ানের জন্য টোটাল 7টি ভ্যাকেন্সি আছে, স্যালারি আছে 22,600 টাকা। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি আরও যদি কিছু জানার থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।